আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চ্যাট বক্সের মধ্যে একটু দ্রুত রেসপন্স করেন। চ্যাট বক্স অন করে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। যারা যারা সঠিক সময়ে ক্লাসে জয়েন হয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং আজকের ক্লাসটা যা হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে আজকের ক্লাসের মধ্যে থেকে আপনি যা পেতে যাচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র কথাগুলা শুনবেন আর আমি আপনাকে নলেজ যেটা দিব সেটা জাস্ট গ্রহণ করবেন। আমার থেকে যা নিয়ে যাবেন আজকের ক্লাস থেকে, এবং যে ওয়েতে আগাইতে বলবো, যেভাবে আগাইতে পারবো, শুধুমাত্র ওই ওয়েটা জাস্ট কন্টিনিউ করবেন। বিশ্বাস করেন, আপনি জাস্ট এই ওয়েটা কয়েকটা দিন কন্টিনিউ করবেন, ব্যাক টু ব্যাক 1 সপ্তাহ কন্টিনিউ করবেন। একটা সপ্তাহ কন্টিনিউ করার পরে আপনি আমার ফলাফল জানাবেন যে ভাইয়া এই 1 সপ্তাহের মধ্যে আমি আপনার কথার বাইরে 1 সুতাও আগাই নাই, মানে 1 সুতা পরিমাণও আগাই নাই, বাহিরে যাই নাই, যেভাবে দেখা দিয়েছিলেন ওইভাবেই কন্টিনিউ করছি। এবং 1 সপ্তাহ পরে আমার ফলাফল হচ্ছে এইটা। আমি বুঝাইতে পারতেছি? মানে আজকে ক্লাসের মধ্যে আপনাদেরকে একটা নলেজ দিব, একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করতে হবে, পার ডেতে কিভাবে কন্টিনিউ করে যেতে হবে এটা বলে দিব। এটা যারা কন্টিনিউ করতে পারবেন আমি তাদেরকে ধরেন বনসই আকারে লিখে দিতে পারবো যে তারা কখনো লসের মধ্যে যাইতে পারবে না। বনসই দিয়ে দিয়ে দিব যে আপনি এখন থেকে প্রফিটে চলে যাবেন। ঠিক আছে? এখনো বলতে পারেন ভাই এটাও কি সম্ভব? মানে একটা ক্লাসে আপনি আমাদেরকে এমন কিছু একটা দিবেন যেটা দিয়ে হচ্ছে আমরা প্রফিটেবল থাকতে পারবো, এটা কি কখনো সম্ভব? সম্ভব কি সম্ভব না? আপনি আমার 1 সপ্তাহ টাইম দিবেন, 1 উইক, এবং 1 উইক আমি যেভাবে বলবো ওইভাবেই আগাবেন। 1 সুতা পরিমাণের বাইরে যদি যান তখন তো আপনি আমার এখান থেকে বাইরে হয়ে যাবেন, তখন আর কিছু করা থাকবে না। যেভাবে কন্টিনিউ করতে বলবো ওইভাবেই কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে 1 সপ্তাহ পরে ফলাফল আমারে দিবেন যে ভাইয়া 1 সপ্তাহ পরে ফলাফল হচ্ছে আমার এটা। আমি বুঝতে পারলাম। এখানে আজকের ক্লাসের মধ্যে সব থেকে বড় স্বার্থ হচ্ছে আমার। আজকের ক্লাসটা সম্পূর্ণ আমার নিজের স্বার্থের জন্য আপনাদেরকে আমি নিচ্ছি, জানেন? আগে একটু ক্লিয়ার করে নেই। মানে আজকের ক্লাসটা যে আমি নিচ্ছি, প্ল্যান করেছি আমার সম্পূর্ণ আমার স্বার্থের জন্য। এখন প্রশ্ন, ভাইয়া আপনার স্বার্থটা কিসের জন্য একটু আমাদের সাথে শেয়ার করেন। ওকে ফাইন, চলেন একটু শেয়ার করি। এখন আমার স্বার্থটা হচ্ছে আজকের ক্লাসের মধ্যে আমি আপনাকে একটা নলেজ দিব। এই নলেজটা আপনি ইউজ করবেন মার্কেটের মধ্যে। এই নলেজটা মার্কেটের মধ্যে ইউজ করে মার্কেট থেকে আর্নিং করবেন। মার্কেট থেকে আর্নিং করার পরে আমি আপনারা রিকমেন্ড করবো আপনি আমার প্রিমিয়াম ব্যাচে আসবেন। এখন অনেকেরই সামর্থ্য থাকে না যে ভাইয়া আমার আমার তো আসলে কোর্স ফি দিয়ে, মানে নিজের টাকা থেকে কোর্স ফি দিয়ে তো মানে 5,000 টাকা আমার জন্য অনেক কিছু হয়ে যায়। আমার অনেক ইচ্ছা আপনার কোর্স করব, কিন্তু আসলে টাকা কুলাইতে পারতেছি না। সো আমি আজকে ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য বলতেছি, তাদের যেমন বেনিফিট এবং সম্পূর্ণ বেনিফিট আমার। ঠিক আছে? সো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু নলেজ আছে এবং তাদের কাছে তো টাকা নাই, সো আমার নলেজটা তাদেরকে শেয়ার করে যদি আমি দিতে পারি, ওই নলেজ ইউজ করে যদি তারা মার্কেট থেকে আর্নিং করে নিঃসন্দেহে আমার কাছে প্রিমিয়াম ব্যাচের মধ্যে আসতে পারে, তাহলে আমার সমস্যা কি? সোজা সপ্তাহ হিসাব ভাই, আমার স্বার্থ এখানে 100%। এবার আপনার কতটুকু স্বার্থ এটা আপনি বুঝে নেন। অবশ্যই আপনার 100% স্বার্থ আছে। আপনি আমার থেকে একটা নলেজ নেবেন, পাওয়ারফুল একটা নলেজ নেবেন, নলেজ নিয়ে মার্কেট থেকে আর্নিং করবেন ভালোভাবে। এখানে এটা আপনার স্বার্থ। আর আমার স্বার্থ হচ্ছে আমি আপনার ইনকাম করে আপনি আমার কোর্সে জয়েন হবেন, এই আমার স্বার্থ। এবার আমি আপনাকে কাউকে জোর করতেছি না, আমি নলেজ দিয়ে দিব। আপনার কাছে যদি মনে হয় যে ভাইয়া আপনি যা শিখাইছেন এগুলো দিয়ে তো ভালো করতেছি, প্রিমিয়াম ব্যাচে আসলে ভালো করতে পারবো, যাদের মন চাবে তারা আমার ডাক দিবেন যে ভাইয়া আমি আপনার প্রিমিয়াম ব্যাচে আসতে চাই, আমি মার্কেট থেকে আর্নিং করেছি, নিজের পকেট থেকে না। নিজের পকেট থেকে আর্নিং করে দিলে আমি আসতে দিব না। বলবেন ভাইয়া মার্কেট থেকে আর্নিং করেছি, আমি মার্কেট থেকে আপনার নলেজ ইউজ করে আর্নিং করতে পেরেছি, এখন আমি আপনার প্রিমিয়াম ব্যাচে আসতে চাই। ওকে ফাইন, ওয়েলকাম, আমার প্রিমিয়াম ব্যাচে আপনাকে স্বাগত।
বুঝতে পারলাম এখানে 100% আমার স্বার্থ, কারণ আমি ভাবলাম আমি নলেজ ইউজ করে যদি হিউজ টাকা কামাইতে পারি, প্রিমিয়াম ব্যাচ থেকে স্টুডেন্ট নিয়ে আসতে পারি, তাহলে আমার সমস্যা কি, তাই না? সো আপনারাও আর্নিং করেন, আর আমারও আপনার মানে আপনাদেরকে আর্নিং করে আমারও হিউজ একটা ইনকাম হয়ে যাচ্ছে। সো সুন্দর একটা প্রসেস, তাই না? তাহলে এখানে দুইজনই উপকার হচ্ছে, আপনিও যেমন উপকার হচ্ছেন, আমিও তেমন উপকার হচ্ছে। এবার প্রশ্ন ভাইয়া, যারা আর্নিং করবে কিন্তু আপনার কোর্সে অ্যাডমিশন নিবে না, তাদের থেকে আপনার লস হয়ে যাবে। বিন্দু মাত্র আমার কোনো লস হবে না, কোনোভাবেই আমার কোনো লস হবে না। লস হওয়ার কোনো প্রশ্নই আমার আসে না। সে যদি মনে করে যে না, সে ওই নলেজের প্রতি ডিপেন্ড থেকে সারা জীবন ভালো কিছু করে যেতে পারবে, ওকে ফাইন, প্রবলেম নাই, করুক, আমার তো কোনো সমস্যা নাই। আমার মাধ্যমে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ভালো হচ্ছে, ওকে ফাইন, আমিও তাহলে খুশি। আমি বুঝতে পারলাম। সো আজাইরা কথা বাদ দিয়ে আমরা আমাদের নলেজের মধ্যে যাব। আমার আজকে ক্লাসটা সময় বেশি লাগবে, যত বেশি সময় লাগুক না কেন, আমি তো বললাম আজকে আপনাদেরকে যা শিখাবো জাস্ট ওইটা কন্টিনিউ করবেন। 1 সপ্তাহের মধ্যে আপনি আমার কোর্স ফির টাকা ইনকাম করতে পারবেন। আর যাদের ব্যালেন্স বেশি আছে তাদের 1 সপ্তাহ লাগবে না, 2-3 দিন সময় লাগবে। যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি আছে তাদের 1 সপ্তাহ কখনোই লাগবে না, মাত্র 2-3 দিন সময় লাগবে। আমি বুঝাইতে পারলাম। কিন্তু ক্লাস শুরু করার আগে আমাকে জবান দিতে হবে, কথা দিতে হবে যে ভাইয়া আমি আপনাকে কথা দিলাম, উপরে আল্লাহ আছে, আমি আপনার কথা দিলাম, এই যে আজকে যে আপনি ক্লাসটা নিবেন, আপনি যেইভাবে আমার সামনে আগাইতে বলবেন আমি ওইভাবে আগাবো। কারণ এর আগে অনেক জায়গায় অনেকবার লস করে বসে আছি, অন্য অন্য জায়গা থেকে কাজ করে লস করে বসে আছি, আর চাচ্ছি না যে লস করব। এখন চাচ্ছি নিজেকে কন্ট্রোল করার জন্য, এখন চাচ্ছি ভালো কিছু করার জন্য। সো এখন আমাকে মানে কথা দিতে হবে। কথা দেওয়া মানে কি জানেন? কথা দেওয়া, একটা মুসলমান একজন মুসলমানকে যদি কথা দেয় অবশ্যই কথা রাখতে হয়, নাহলে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। ঠিক আছে? সো আমার এখন কথা দিতে হবে যে ভাইয়া আজকে ক্লাসে যে নলেজটা আপনি দিবেন এবং যেভাবে আপনি আমাদেরকে আগাইতে বলবেন, আমি আপনার কথার বাইরে 1 সুতা পরিমাণ বাইরেও যাব না। এই কথা কারা দিতে পারবেন চ্যাট বক্সের মধ্যে রেসপন্স করেন আগে। আপনাদেরকে আগে টাইট করে বাঁধতে হবে, আপনাদেরকে টাইট করে বাঁধ দিয়ে এরপরে ক্লাস শুরু করতে হবে। কারণ আমি দেখেছি আমরা বাঙালি তো আসলে আমাদের বিবেক ওরকম কাজ করে না, আমাদের শুধু আবেগেই কাজ করে। ওই আবেগের ঠেলায় এরপর হচ্ছে আমরা একই ভুল বারবার করে লস করে বসে থাকি। ঠিক আছে? এবার কথা দিবেন, আপনি আপনার নিজের জায়গা থেকে আমাকে কথা দেন। আমার ক্লাসে জয়েন আছেন কত 500 জন এখানে, আর এখানে 372 জন, মানে কত 800-900 প্লাস স্টুডেন্ট জয়েন আছেন, অলমোস্ট 900 জন জয়েন আছেন। তাহলে 900 জন স্টুডেন্ট ক্লাসের মধ্যে জয়েন হয়েছেন, কথা দেন, 900 জনই কথা দেন যে ভাইয়া আমি কথা দিলাম আজকের ক্লাসে আপনি আমাদেরকে যে নলেজটা দিবেন ওই নলেজ এবং আপনি যেই ওয়েতে আগাইতে বলবেন শুধুমাত্র ওই ওয়েতে আমি আগাবো। এই কথাটা আমি আবার রাখবো ভাইয়া, এই জিনিসটা কথা দেন, বিলিভ করেন। আমি আপনারা না বুঝাইতে পারতেছি না যে আসলে কথাগুলো মেনটেন করে চললে আপনার পজিশনটা কোথায় যাইতে পারে। এরপরেও যদি আপনি ভুল করেন ভাই, আপনার তো আসলে বুড়িগঙ্গায় যায় বুড়িগঙ্গার পানি খাওয়ার উচিত, এছাড়া তো আর কোনো উপায় আমি দেখতেছি না। এত সুন্দর করে বোঝানোর পরেও, এত শাসন করার পরেও, এত বকাঝকা করার পরেও যদি আপনি ভুল করেন, মানে আমার মনে হয় না এরপরে আসলে আপনারে মানে রাখা উচিত। মন চাবে বুড়িগঙ্গার পানি 1 গ্লাস খাওয়া দেই, সুন্দর টেস্টি। ঠিক আছে? সো দেখেন, আমি জানি না যে অন্য অন্য জায়গায় এভাবে আপনাদেরকে কেউ শাসন করে কিনা, এভাবে হার্ডলি কথা বলে কিনা, এভাবে নিজের কাছের মানুষ মনে করে মানে এত অধিকার নিয়ে কেউ কথা বলে কিনা। কিন্তু আমি বলি, এখন কেউ যদি মাইন্ড করেন তাহলে আপনি আপনার মাইন্ড নিয়ে বসে থাকেন এবং ক্লাস থেকে বাইর হয়ে যান, কারণ ওই সব পোলাপাইনদের জন্য আমার ক্লাস না। ঠিক আছে? যে এই যে এইভাবে হার্ডলি কথা বলতেছি যে কথা দিতে হবে, কারণ আপনার ভালো চাচ্ছি আমি। আমি চাচ্ছি না যে আপনি আর কোথাও কোনোভাবে লস করেন, আমি চাচ্ছি না আপনি একই ভুল আরেকবার করে বসে থাকেন। আমি চাচ্ছি আপনি এইবার ভালো কিছু করেন। আর আমি তো আমার স্বার্থটা প্রথমেই বলেই দিয়েছি ভাই, আমি তো খোলামেলা সব কিছুই বলে দিয়েছি। আমি আপনারা নলেজ দিব, মার্কেটে ইউজ করবেন, কামাবেন, কামানোর পরে যদি মনে হয় যে ভাই আপনি আসলে যা দিয়েছেন এটাতে তো ভালো কিছু করতে পারতেছি, আমি এবার আপনার কোর্সে জয়েন হইতে চাই, ওকে ফাইন, চলে আসেন। আমি জাস্ট আমার স্বার্থ এটা, আর আমার স্বার্থের পাশাপাশি আপনাদেরও স্বার্থ, আপনারা আমার থেকে নলেজ নিয়ে ভালো কিছু করবেন, দ্যাটস এনাফ। এবার দুইজনের স্বার্থটা যেহেতু ভালো, আপনি ভালো করলে আমার ভালো, আমি ভালো করলে আপনার ভালো। সো এবার আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। যারা কথা দিয়েছেন উপরে আল্লাহ আছে, যেহেতু কথা আপনি দিয়েছেন, কথাও যদি অমান্য করেন তাহলে আর আমার পক্ষে কিছু করার থাকবে না ভাই। ঠিক আছে? সো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করি। একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে কন্টিনিউ করব, একেবারে খুঁটিনাটি বিষয় থেকে কন্টিনিউ করব, কোথাও কোনো বুঝানোর ঘাটতি রাখবো না। দুনিয়ার সব থেকে সহজভাবে যেভাবে বোঝানো যায়, একেবারে পানির মতো যেভাবে বোঝানো যায়, এখানে
প্রায় 900 স্টুডেন্ট জয়েন আছেন, 900 স্টুডেন্টের মাথায় যেন একবার বলাতেই ঢুকে যায় ওইভাবে বলার চেষ্টা করব। একটা শিশু 1-2 এর বাচ্চারা যদি আমার ক্লাসে জয়েন করায় দেন যে বাবা তুমি একটু বুঝো, ওই ব্যক্তিও বুঝতে বাধ্য হবে। এবার আপনি যদি না বুঝেন তাহলে আমার পক্ষে আর কিছু করার থাকবে না। ওকে, সো চলেন এবার আমরা আমাদের ক্লাস শুরু করি। চ্যাট বক্স অফ। এবার আমরা আমাদের প্রিপারেশন নিয়ে ক্লাসের খাতা কলম নিয়ে জয়েন হয়ে যান। একই কথা বারবার বলতে ভালো লাগে না, সো আপনি আপনার মতো করে খাতা কলম নিয়ে জয়েন হয়ে যান। আজকের ক্লাসটা বড় একটা টপিকের ক্লাস হবে, একেবারে সূক্ষ্ম বিষয় থেকে বুঝাইতে হবে আমাকে, সো আপনি আপনার মতো করে রেডি থাকেন। ওকে, আমরা হচ্ছে চলে যাই মার্কেটের মধ্যে। এবার আসেন, তো আজকের স্ট্র্যাটেজিটা আমি তো এখন ফার্স্ট অফ অল সবসময় বলি যে মার্কেটের মধ্যে শিওর শর্ট এগুলো কিছু হয় না। আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন প্রত্যেকটা কোনো শিওর শর্ট বা কোনো স্ট্র্যাটেজির উপর আপনার ডিপেন্ড থাকতে হবে না। আপনি ভুলেই যাবেন যে কোন স্ট্র্যাটেজি কি করে না করে। আপনি মার্কেট দেখবেন, ক্যান্ডেল দেখবেন, আপনি ট্রেড নিতে পারবেন, তখন আর কোনো স্ট্র্যাটেজির প্রতি আপনাকে ডিপেন্ড থাকতে হবে না। বাট আমরা যেহেতু নতুন, যে কোনো একটা টপিক বা একটা নলেজের প্রতি আমাদেরকে ফার্স্ট অফ অল ডিপেন্ড থাকতে হবে, যেটা দিয়ে আমরা অন্তত লস না করে প্রফিটে থাকতে পারি। কারণ আমাদের একটা ব্যাকআপ লাগবে, ওই ব্যাকআপটা দিয়ে যেন আমরা লস না করে প্রফিটে কনভার্ট হইতে পারি, সেই জিনিসটা আমাদের লাগবে। সো আমি বরাবরই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বিভিন্ন মানুষের ভিআইপি গ্রুপে যাবেন, ওদের অ্যাকাউন্টে লিঙ্কে অ্যাকাউন্ট খুলে $10 ডিপোজিট করে, $20 ডিপোজিট করে ভিআইপি অ্যাকাউন্টে যে সিগন্যাল নেবেন, 5 দিন প্রফিট করবেন, একদিন লস করবেন, একদিনের লস 5 দিনের প্রফিটও যাবে, আপনার যে ক্যাপিটাল ছিল, ব্যালেন্স ছিল, ওই ব্যালেন্সও যায়, ব্যালেন্স জিরো হয়ে বসে থাকবে। তো এইগুলো জানি, এইগুলো একই ভুল বারবার করে সবাই বসে থাকে। ওইগুলো ভুল 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 বলতে বলতে আমি এখন আর বলতে পারতেছি না, বিরক্ত হয়ে গেছি। তো এবার আমরা আমাদের যেই নলেজ, এই নলেজটা পুরো সম্পূর্ণ মাথার মধ্যে অ্যাড করে ফেলবো। এরপরে এই নলেজ নেওয়ার পরে শেষ হবে না, ক্লাসের শেষে আমি বলে দিব আমাদের এই নলেজটা আমরা নিলাম কোন কোন সময় আমাদের ইউজ করতে হবে, কোন কোন সময় আমরা অ্যাভয়েড করে যাব, কোন কোন সময় আমরা ভালোভাবে ট্রেড নিতে পারবো, কোনটা রিস্কি ট্রেড হবে, কোনটা সেফটি ট্রেড হবে, এটা আমরা ক্লাস শেষের মধ্যে বলে দেবো। আগে আমরা টপিকটা বোঝার চেষ্টা করি। ওকে, এবার আমরা আমাদের টপিকের মধ্যে যেই জিনিসগুলো রেখেছি সেই জিনিসগুলো আগে একটু আপনাকে বলি। প্রথমত আমি যেই বিষয়টা রেখেছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ওয়েট। ওকে, তো প্রথমত মার্কেটের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। ওকে, আমাদের যে আজকের টপিকটা, এই টপিকের মধ্যে আমরা প্রথমত যে জিনিসটাকে রেখেছি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। আশা করি প্রাইস অ্যাকশন সম্পর্কে সবারই ধারণা আছে, যারা নিউ স্টুডেন্ট আছেন তারা আস্তে ধীরে ধারণা পেয়ে যাবেন, আজকের ক্লাসটা করেন। এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমার হাতের লেখা খুবই বাজে, সো আপনি একটু আপনার মতো করে বুঝে নেন। দ্বিতীয় নম্বর যেই টপিকটা আমরা আমাদের আজকের স্ট্র্যাটেজির মধ্যে রেখেছি সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তৃতীয় নম্বর যেই বিষয়টা আমরা রেখেছি বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি। বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি। ওকে, বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি, এই জিনিসটা আমরা রেখেছি। চতুর্থ নম্বর যে জিনিসটা আমরা রেখেছি সেটা হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ আমরা আজকের স্ট্র্যাটেজির মধ্যে 4টা টপিক রেখেছি। একটা হচ্ছে প্রাইস অ্যাকশন, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি, একটা হচ্ছে প্রাইস অ্যাকশন রাখলাম, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো এখানে বললামই, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি, এই 3টা টপিক আমরা রেখেছি। 4টা না, 3টা টপিক। তাহলে প্রাইস অ্যাকশন, এখন প্রাইস অ্যাকশন সম্পর্কে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। আপনি যদি প্রাইস অ্যাকশন না বুঝেন, ওই যে ক্যান্ডেলের সাথে কথা বলুন, কোন ক্যান্ডেলের কি কাজ, ওইগুলো আপনি দেখে নেবেন, আপনি প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা হয়ে যাবে। তাও আমি ক্লাসের মধ্যে টুকটাক একটা ধারণা দিয়ে দিব। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখন একটা প্যাটার্ন কোন প্যাটার্ন অনুযায়ী কিভাবে মার্কেটটা চলার ট্রাই করে। যেমন নতুন স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটের 4টা রুলস শিখেছিলাম। ওই রুলসগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন, প্রত্যেকটা রুলস হচ্ছে এক একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপর হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি। একটা মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্সরা অবশ্যই থাকে। এবার ওই মার্কেটটার মধ্যে বায়ার্স এবং সেলার্সের মাথার মধ্যে কি চলে, ওরা আসলে কোন সময় কোন ডিসিশন নিতে পছন্দ করে,
ওরা কোন সময় বাই করতে পছন্দ করে, কোন সময় সেল করার চিন্তা ভাবনা করে, সিদ্ধান্ত নিতে উপনীত, একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়, এটা হচ্ছে সাইকোলজি। অর্থাৎ ওদের মাথায় ঢুকে আমাদের খেলতে হবে যে ওদের ব্রেইনে এখন কি চলতেছে, ওদের ব্রেইনে নেক্সট কি আপের দিকে সিদ্ধান্ত যাবে নাকি ডাউনের দিকে সিদ্ধান্ত যাবে, এইটা ওদের ব্রেইনে আমাদেরকে ঢুকতে হবে। ওদের ব্রেইনে ঢুকে আমাদের সাইকোলজির সাথে খেলে এরপর আমাদেরকে এখান থেকে প্রফিট নিয়ে বাড়িতে হবে। তাহলে এই তিনটা টপিক, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাইকোলজি। তাহলে প্রথমে সব থেকে গুরুত্ব যেটাকে আমি দিচ্ছি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন, সেকেন্ডলি যেটাকে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে প্যাটার্ন, থার্ডলি যেটাকে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজিটাকে সবার নিচে রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং এর মধ্যে বেশিরভাগই আমরা ওটিসিতে ট্রেড করি। সো ওটিসিতে বেসিক্যালি রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে না। ওটিসি হচ্ছে একটা কম্পিউটার ওয়াইজ মার্কেট, যেটা রিয়েল মার্কেটের মতো একটা মার্কেট, যেটা হচ্ছে রিয়েল মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী বানানো কম্পিউটার ওয়াইজ একটা মার্কেট, বুঝতে পারলাম। ওটিসির মধ্যে যেহেতু রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে না, দ্যাটস ওয়াই এই সাইকোলজিটাকে আমি সবার নিচে রাখতেছি। বাট যেহেতু রিয়েল মার্কেট থেকে অনুপ্রাণিত একটা মার্কেট, সো অবশ্যই সাইকোলজি কাজে লাগবে, মানে লাগবে, এটা কোনো মানে সম্ভাবনা নেই যে সাইকোলজি লাগবে না। রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স না থাকলেও একটা মার্কেট যেহেতু রিয়েল মার্কেট থেকে নেওয়া, অর্থাৎ রিয়েল মার্কেটের অ্যালগোরিদম নিয়ে নেওয়া, তাহলে রিয়েল মার্কেটের মধ্যে বায়ার সেলার্সের যে মেন্টালিটি সেম, ওটিসি তো সেম মেন্টালিটি থাকবে। তাহলে অবশ্যই এটাকে ছেড়ে দিলে চলবে না, 100% এটাকে মাথার মধ্যে রাখতে হবে। ওকে, সো এবার চলেন আমরা যেই কাজটা করব, কি লাইভ শেয়ারিং অন ইউটিউব। আচ্ছা, আমার ক্লাস ইউটিউবে লাইভ শেয়ার করেছে কে? এরা যদি ধরতে পারি, ধরেন ওর গালের চামড়া একটা রাখবো না আমি, ঠিক আছে? এদের মনটা চায় আসলে, ওরা আসলে ফ্যামিলি থেকে কোনো শিক্ষা পায় আসে নাই তো, সো এদেরকে আর কি বলবো, কিছু বলার নাই। ধান্দামের একটা লিমিট থাকে, জানোয়ার কোথাকার। আমার ইউটিউবের ভিডিও মানুষের কাছে বিক্রি করতেছে, আমার ইউটিউবের ক্লাস নিজের ইউটিউবের মধ্যে শেয়ার দিচ্ছে, লাইভ শেয়ার দিচ্ছে, কেমনটা লাগে এবার? আমার নাম নিয়ে মানুষের থেকে টাকা নিচ্ছে, বলতেছে যে আচ্ছা স্যারের ক্লাসের মধ্যে প্রিমিয়াম ব্যাচে জয়েন হতে আমাকে টাকা দিতে হবে। নতুন স্টুডেন্ট, এরা তো বুঝেও না, এই বিশ্বাস করে টাকা দিয়ে দিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। মানে এদেরকে কি বলবো আর। ঠিক আছে, দেখেন মুডটাই খারাপ করে দিছে, একেবারে মুডটাই শেষ করে দিছে। দেখেন আমরা যেটার কথা বলতেছিলাম যে আমরা তিনটা টপিক এখানে রেখেছি। এবার এই তিনটা টপিকে এই টেলিগ্রামে একটা মেসেজ এখন কেউ দিবেন না। দেখতেছেন ক্লাস নিতেছে, আমি টেলিগ্রামের মধ্যে মেসেজ দিচ্ছেন কেন? আজব কথাবার্তা। ক্লাসের মধ্যে আসি, দেখতেছেন আমি ক্লাসে কথা বলতেছি, এখন আপনি টেলিগ্রামে মেসেজ দিলে কি আমি রিপ্লাই দিতে পারবো? এটা তো কমন সেন্সের একটা বিষয়, মাথার মধ্যে কি ঘিলু নাই? আমি এখানে ক্লাস নিচ্ছি, এখন আপনি আমার মেসেজ দিলে সবাইকে বসা রেখে কি আমি আপনার রিপ্লাই দিব আপনাদের? আজব। দেখেন আমাদের যে তিনটা টপিক কেন অ্যাড করেছি, একটু লজিক্যালি বুদ্ধি দিয়ে মাথা খাটান। আমরা যখন একটা ডিসিশনে যাব বাইনারি ট্রেডিং এর মধ্যে, ধরেন আপনার কাছে নলেজ আছে জিরো নলেজ আছে, 0% নলেজ আছে। এবার আপনি যদি একটা ট্রেড নেন, ওই ট্রেডের মধ্যে যদি একটা, ধরেন আপনি জানেন না, কিছু জানেন, একটা ট্রেড নিলেন, তাহলে ওই ট্রেডটা 50-50 পসিবিলিটি, আপনি প্রফিট করবেন অথবা লস করবেন, সেটার পসিবিলিটি কত? 50-50। এবার ধরেন আপনার কাছে নলেজ আছে, আপনার কাছে কি আছে? নলেজ আছে, আপনার কাছে কনফার্মেশন আছে, তাহলে আপনি যদি মার্কেটের মধ্যে কনফার্মেশন অ্যাড করেন যে হ্যাঁ এই ক্যান্ডেলটা এরকম হইলে নেক্সট ক্যান্ডেলটা এরকম হবে, অর্থাৎ কনফার্মেশন অ্যাড করলেন, তাহলে আপনার অ্যাকুরেসি 10% বৃদ্ধি পাবে, 10% ইনক্রিজ হবে। অর্থাৎ 100% থেকে আপনার প্রফিট করার পসিবিলিটি হয়ে যাবে 60%। এবার কনফার্মেশনের পরে আপনি যদি প্রাইস অ্যাকশনটা অ্যাড করেন, আপনার নলেজের সাথে যদি আপনি প্রাইস অ্যাকশনটা নিয়ে অ্যাড করেন, তাহলে আপনার অ্যাকুরেসি আরও 10% ইনক্রিজ হবে, অর্থাৎ 100 থেকে 70% প্রফিট করার পসিবিলিটি বেড়ে যাবে। কনফার্মেশনের পরে আপনি যদি প্যাটার্নটাকে অ্যাড করেন, আপনার অ্যাকুরেসি আরও 10% বাড়বে, অর্থাৎ 70% থেকে 80% অ্যাকুরেসি আপনি গেইন করতে পারবেন। প্যাটার্নের পরে যদি আপনি সাইকোলজি নিয়ে খেলেন, তাহলে আপনার অ্যাকুরেসি আরও 10% বাড়বে, অর্থাৎ 100% থেকে আপনি 90% পসিবিলিটি থাকবে আপনি গেইন অর লস করবেন।
তাহলে আপনার নলেজ যদি না থাকে তাহলে 50-50 চান্স, আর আপনার কাছে যদি সবগুলো নলেজ থাকে তাহলে 100 থেকে 90% পসিবিলিটি আপনি যেই ট্রেডটা নেবেন ওই ট্রেডের মধ্যে প্রফিট করবেন। ইজ ইট ক্লিয়ার? একেবারে সহজ কথা। তাহলে আমাদের যখন নলেজ থাকবে, নলেজ নিয়ে যখন আমরা ট্রেড নিব, তাহলে 100 থেকে 90% পসিবিলিটি আমরা ওই ট্রেডের মধ্যে প্রফিট করব অথবা লস করব। এই 90%-এর বেশি বাড়ানো বাইনারি ট্রেডিংয়ের মধ্যে কোনোভাবেই পসিবল না। যদি কেউ বলে 100% শিওর শট, তাহলে ধরে নেবেন এটা কখনো সম্ভব না। এটা 100% একটা মিথ্যা কথা। 100% শিওর শট মানে 100% মিথ্যা কথা, কারণ 100% শিওর শট বলতে কিচ্ছু নাই। সর্বোচ্চ অ্যাকুরেসি আপনি 90% অ্যাড করতে পারবেন। 90% এর বেশি মানে অ্যাকুরেসি নেওয়ার কোনো পসিবিলিটি নেই। আমি আপনাকে এটার প্রমাণ মাত্রই দিলাম। মানে মার্কেটে যত প্রকার নলেজ আছে, যতগুলো নলেজ অ্যাড করবেন, নলেজ অ্যাড করলে আপনার সর্বোচ্চ অ্যাকুরেসি বাড়তে পারে 90%। এর থেকে বেশি আপনি বাড়াইতে পারবেন না। অর্থাৎ 10টা যদি ট্রেড নেন, 9টায় প্রফিট করবেন সর্বোচ্চ। এটা হচ্ছে হাইয়েস্ট মার্ক, মানে হাইয়েস্ট। এর থেকে বাড়াইতে পারবেন না। এখন বলে ভাইয়া, বলতে পারেন ভাইয়া 10টা থেকে কি 10টা কেউ প্রফিট করে না? 100% করে, আমি নিজেও করি। কিন্তু 90%-এর বেশি একটা ট্রেডের মধ্যে পসিবিলিটি ভাই কখনো সম্ভব না। আমি বুঝতে পারলাম। তাহলে এবার আমরা আমাদের মূল টপিকের মধ্যে চলে যাই, আমাদের স্ট্র্যাটেজির মধ্যে চলে যাই, এবং বায়ার সেলার সম্পূর্ণ ডিটেলস আপনাকে বলার চেষ্টা করব, যাতে করে আমরা সহজভাবে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে বুঝতে পারি। এবার ধরেন একটা মার্কেট, আমি এবার মার্কেট নিয়ে কথা বলবো, জাস্ট মার্কেট নিয়ে কথা বলবো। ওকে, এবার একটা মার্কেট, এখন যেই মার্কেট একটা, আমি সব সময়, আমরা যারা নিউ, আমি একটা কথা সবসময় বারবার বলি যে আমরা যারা নিউ তারা সবসময় চেষ্টা করব যে মার্কেটের মধ্যে ট্রেন্ডি মার্কেটগুলোকে সেট করার জন্য। কারণ ট্রেন্ডি মার্কেট আমরা যদি সঠিক সেট করতে পারি, তাহলে যেই ট্রেডই আমরা নেই না কেন, এই ট্রেডের অ্যাকুরেসি আমাদের অটোমেটিক্যালি 10% বেড়ে যাবে। আমরা জাস্ট ট্রেন্ডি মার্কেটটাকে সেট করতে পারলেই চলে। যেই মার্কেটটা আপ ট্রেন্ড অথবা যেই মার্কেটটা ডাউন ট্রেন্ড, এইটা জাস্ট আমরা যদি সেটটা করতে পারি, আমাদের প্রফিট করার পসিবিলিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনার কাছে জিরো নলেজ, কিন্তু আপনি ট্রেন্ডি মার্কেট বের করে ট্রেড নিচ্ছেন, আপনার অ্যাকুরেসি বেড়ে যাবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের পারফেক্টলি একটা ট্রেন্ডি মার্কেট বের করা। ট্রেন্ডি মার্কেট মানে হয়তোবা আপ ট্রেন্ড, না হয় ডাউন ট্রেন্ড মার্কেট। ইজ ইট ক্লিয়ার? হয়তোবা আপ ট্রেন্ড মার্কেট, না হয় ডাউন ট্রেন্ড মার্কেট। লিখে রাখেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তার মানে ট্রেন্ড যেই দিকে চলবে ওই দিকেই আমরা ট্রেডের সিদ্ধান্ত নিব। ট্রেন্ডের বিপরীত দিকে কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নিব না। অর্থাৎ ট্রেন্ড যদি আপ ট্রেন্ডের হয়, তাহলে আমাদের কোনো সিদ্ধান্ত যদি থাকে, তাহলে সেটা অবশ্যই আপের দিকেই হবে। তার মানে ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ডের হয়, আমরা যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে সেই ট্রেডটা অবশ্যই ডাউনের দিকেই হবে। বিপরীত দিকে ট্রেড নেওয়ার কোনো চিন্তা ভাবনা আমরা মাথার মধ্যে আনবো না। প্রথম কথাটা ক্লিয়ার। এবার একটা আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে যখন এইরকম একটা ক্যান্ডেল দেয়, ক্যান্ডেলটা আপনাদের সবারই পরিচিত আমার কাছে মনে হয়। ফর এক্সাম্পল স্বরূপ ধরেন, কি রে এটা কি এলো বুঝলাম না। ধরেন এই যে যখন এরকম একটা ক্যান্ডেল দেয়, ফর এক্সাম্পল স্বরূপ ধরেন এরকম ক্যান্ডেল দেখেছি না, এরকম ক্যান্ডেল আসতে পারে, অথবা অথবা এরকম ক্যান্ডেল আসতে পারে। দেখেছি এরকম ক্যান্ডেল, সবাই দেখেছে, সবারই জানা আছে এরকম ক্যান্ডেল। 100% দেখেছি, না দেখার কোনো পসিবিলিটি নাই। আমাদের একটা মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, ওই রকম কোনো মার্কেটের মধ্যে যদি এরকম কালার ডাজেন্ট ম্যাটার, কালার কোনো ডাজেন্ট ম্যাটার, কালার এখানে কোনো ম্যাটার করতেছে না। হয়তোবা গ্রিন কালার আসবে, না হলে রেড কালার আসবে, ডাজেন্ট ম্যাটার। এবার যখন রেড কালার বা গ্রিন কালার এইরকম টাইপ ক্যান্ডেল আসছে, এইটার বৈশিষ্ট্যটা কি এটা একটু বুঝে নেন। এরকম টাইপ ক্যান্ডেল আসবে, বৈশিষ্ট্য হচ্ছে যদি, বুঝেন, বৈশিষ্ট্য হচ্ছে যদি এই ক্যান্ডেলের বডি, এই যে বডি আছে, বডির দ্বিগুণ হবে উইক। বডির কয় গুণ হবে? দ্বিগুণ, সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন। বডির দ্বিগুণ উইক হইতে হবে সর্বনিম্ন। এর কম হইলে ট্রেড নিব না, যদি দ্বিগুণের বেশি হয় কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হচ্ছে এই বডির দ্বিগুণ হইতে হবে, সেম টু সেম। এখানে যে বডি আছে, বডির দ্বিগুণ উইক হইতে হবে। এটা কি উইক না? তাহলে বডির দ্বিগুণ হইতে হবে উইক, এরকম টাইপ ক্যান্ডেল হইতে হবে, শর্ত হচ্ছে এটা। এইরকম টাইপ ক্যান্ডেলের পরে যখন আপনি বুঝলেন যে হ্যাঁ এই ক্যান্ডেলটা এইরকম, এইরকম টাইপ ক্যান্ডেলের পরে যদি পরবর্তী একটা ক্যান্ডেল আসে, পরবর্তী ক্যান্ডেল কেমন আসতে পারে? পরবর্তী ক্যান্ডেল ধরেন রেড কালার ক্যান্ডেল আসলো, এবং রেড কালার ক্যান্ডেলটা ধরেন এইরকম টাইপ আসছে। সরি, এটারে ডিলিট করে দিই। রাবার কোথায়?
ঠিক আছে, ধরুন পরবর্তী ক্যান্ডেলটা এরকম টাইপ আসছে এবং এটার হচ্ছে উইক এরকম আসছে। জিনিসটা বুঝেন এবং এটার ভিতরে ডিপলি জিনিসগুলো আমি আপনাকে ক্লিয়ার করতেছি, আগে জিনিসটা বুঝেন। এরকম টাইপ আসছে, এবার শর্তগুলা বুঝেন, একেবারে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার ভাবে বুঝেন, শর্তগুলা বুঝেন। যখন হ্যামার টাইপ ক্যান্ডেল মার্কেটের মধ্যে আসলো, আসার পরে ঘটনাটা কি ঘটছে, এটা হইতে পারে গ্রিনের এখানে হইছে অথবা রেডের এখানে। আমি কি বলছি, প্রথমে বলছি কালার ডাজন্ট ম্যাটার। উইকের মধ্যে দেখেন, তাহলে ওর যে উইক ছিল, ওর উইকের পরে একটা ক্যান্ডেল আসছে, রেড কালার ক্যান্ডেল আসছে। এই রেড কালার ক্যান্ডেলটা ওর যে লোয়ার উইক ছিল, ওর লোয়ার উইকরে ব্রেকআউট করতে পারে নাই। ওর যে লোয়ার উইক ছিল, ওর লোয়ার উইকরে বডি দিয়ে ব্রেকআউট করতে পারে নাই। এই লোয়ার উইকের উপরে গিয়ে বডিটা ক্লোজিং দিয়েছে এবং এবং ওর যে নিচের যে উইকটা ছিল, এই নিচের উইকের মধ্যে, নিচের উইক থাকা মানে কি আপের রিজেকশন, নিচের উইক থাকা মানে কি আপের রিজেকশন, বায়ার্সের রিজেকশন, বায়াস ইন্টারেস্টেড মার্কেটটারে আপের দিকে নিয়ে যাওয়ার জন্য। তার মানে ওর যে উইক ছিল, ওর উইকের উপরে গিয়ে ওর বডিটা ক্লোজিং দিয়েছে এবং আপের একটা রিজেকশন আছে। এবার রিজেকশন কতটুকু হইতে হবে, বডি যতটুকু হবে, বডির সেম টু সেম অথবা বডির থেকে বেশি অথবা দ্বিগুণ অথবা তিনগুণ, ডাজেন্ট ম্যাটার, কিন্তু বডি যতটুকু হবে, বডির সমান সমান হলেও সমস্যা নাই, কিন্তু বডি থেকে যদি নিচের রিজেকশনটা কম হয় তাহলে আমরা অ্যাভয়েড করব। বডির মতো হইতে হবে নিচে রিজেকশনটা, নাহলে বডি থেকে বড় হোক কোনো সমস্যা নাই, কিন্তু বডি থেকে যদি ছোট রিজেকশন হয় তখন মার্কেটটা নেক্সট ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার পসিবিলিটি কমে যাবে। তার মানে বডির মতো উইক হইতে হবে অথবা বডি থেকে বড় হইলে কোনো সমস্যা নাই, কিন্তু আপের রিজেকশন থাকতে হবে। এবার উপরেরটা অবশ্যই এরকম ছোট হবে, উপরেরটা যদি বডির মতো হয়ে যায় মানে ইকুয়াল ক্যান্ডেল হলে আমরা ট্রেড নিব না উপরেরটা। তার মানে নিচের আপের রিজেকশনটা কি হইতে হবে, বডির মতো হইতে হবে। এবং এই যে লোয়ার উইক ছিল, লোয়ার উইকের উপরে গিয়ে মার্কেটের ক্লোজিং দিতে হবে শর্ত। যখন এরকম টাইপ ক্যান্ডেল দিব, ইজ ইকুয়াল টু আমরা চোখটা বন্ধ করবো, আগে চোখটা বন্ধ কইরা আমরা আগে দেখবো আপ বাটন কোন দিকে আছে এবং আমরা দেখবো ইনভেস্টমেন্ট কত আছে। ইনভেস্টমেন্ট সেট কইরা আপ বাটনের মধ্যে নেক্সট ক্যান্ডেল চোখটা বন্ধ করে আপের দিকে নিব। এবার প্রশ্ন, ভাইয়া আপের দিকে কেন নিব একটু আমাদেরকে বলেন না। এবার চলেন এটার একটু বৈশিষ্ট্য বিশ্লেষণ করি যে কেন আমরা আপের ডিরেকশনের দিকে নিব। ফার্স্ট অফ অল, মার্কেট একটা আপ ট্রেন্ডের মার্কেট, তাহলে যখন আপনি আপ ট্রেন্ডের মার্কেট সিলেক্ট করলেন, আপ ট্রেন্ডের মার্কেটে বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং? 100% বায়ার্সরা মার্কেটটা দখলে রাখে। তাহলে বায়ার যখন মার্কেটটা দখল রাখে, আপনার অ্যাকুরেসি 10% বিকজ অফ বায়ার্সের দখলে আপনি আপের দিকে ট্রেড নিচ্ছেন। সেকেন্ড রিজন, মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন দেখেছেন। ভাইয়া প্রাইস অ্যাকশন জিনিসটা কি? প্রাইস অ্যাকশন হচ্ছে একটা মার্কেটের মধ্যে ওই মুহূর্তে বায়ার্স অ্যাক্টিভ নাকি সেলার্স অ্যাক্টিভ। একটা ক্যান্ডেলের ক্লোজিং মার্কেটের মধ্যে পরবর্তী ক্যান্ডেলটার সম্পর্কে কি ধারণা দেয়, পরবর্তী ক্যান্ডেলটা কি বায়ার্স হইতে পারে নাকি পরবর্তী ক্যান্ডেলটা সেলার্স হইতে পারে। এবার যখন আপনি ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলটা দেখলেন, এই ক্যান্ডেলটা আসলে কি বলে বলেন তো, সহজভাবে বলেন তো। এই যে এরকম টাইপ যে ক্যান্ডেলটা দেখলেন অথবা এরকম টাইপ ক্যান্ডেলটা যে দেখলেন, এটা কি বলে? এটা মার্কেটের মধ্যে নিঃসন্দেহে বলে মার্কেটের মধ্যে বায়ার্স ইন্টারেস্টেড, বায়ার্সের প্রেশার আছে। দেখেন নিচের যে উইকটা যত বড় হবে, মার্কেটে বায়ার্সের প্রেশারটা তত বেশি হবে, বায়ার্স ইন্টারেস্ট তত বেশি হবে। নিচের উইকটা যত কম হবে, মার্কেটের মধ্যে বায়ার্স ইন্টারেস্ট তত কম হবে। তার মানে এখানে নিচের উইক মানে বুঝায়, একটা ক্যান্ডেলের নিচের উইক মানে বুঝায় আপের রিজেকশন, আপের প্রেশার, বায়ার্সের প্রেশার। আর উপরের উইক মানে বুঝায় ডাউনের প্রেশার, উপরের উইক মানে বুঝায় ডাউনের প্রেশার, নিচের উইক মানে বুঝায় আপের প্রেশার। তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে কার প্রেশার বেশি বলেন তো চ্যাট বক্সে আমাকে। আমি আসতেছি চ্যাট বক্সে, আমাকে বলেন এই ক্যান্ডেলটার মধ্যে, এই যে দুইটা ক্যান্ডেল যে দেখাইলাম, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কার প্রেশার দেখতে পাচ্ছেন বেশি? কার প্রেশার দেখতে পাচ্ছেন, বায়ার্সের প্রেশার নাকি সেলার্সের? ওয়েট, আমি ক্লাসে আছি না, আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি, বলেন। তাহলে এইখানের মধ্যে প্রেশার কার বেশি বলেন তো, প্রেশারটা কার বেশি, বায়ার্সের নাকি সেলার্সের? দ্রুত বলেন তো আমারে, বায়ার্সের নাকি সেলার্সের? সহজভাবে মানে নিচের উইক মানে কি বায়ার্সের প্রেশার, উপরের উইক মানে সেলার্সের প্রেশার। নিচের উইক যত বড় হবে, বায়ার্সের প্রেশারও তত বড় হবে। ক্লিয়ার? সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, আছেন আমার সাথে কতজন? 482 জন এই ক্লাসে।
আর এটাতে 500 জন। ও মাই গড, মানে 900+ স্টুডেন্ট, 982 জন, 983 জন ক্লাসে জয়েন আছেন। 983 জন ক্লাসের মধ্যে জয়েন আছেন, তাহলে 983 জন আশা করি কথাগুলো বুঝতেছেন। এবার যখন আমি দেখলাম যে এই ক্যান্ডেলটার মধ্যে অটোমেটিক্যালি বায়ার্সের একটা প্রেশার আছে, এবার চ্যাট বক্সে, এবার আমার ইয়েতে চলে আসেন, ক্লাসে চলে আসেন। যখন আমি দেখলাম যে আসলেই তো মার্কেটের মধ্যে বায়ার্সের একটা প্রেশার আছে, যে প্রেশারটা মার্কেটের মধ্যে কি বলতে চাচ্ছে যে আপের প্রেশার বেশি, এই প্রেশারটার পরে আমাদেরকে ওয়েট করতে হবে কনফার্মেশনের। আমরা ডিরেক্টলি ট্রেড নিব না, আমাদেরকে কিসের ওয়েট করতে হবে? এই প্রেশারটার পরে আমাদেরকে কনফার্মেশনের ওয়েট করতে হবে। এবার ভাইয়া কনফার্মেশন কি? কনফার্মেশন পাবো আমরা এই ক্যান্ডেলটা থেকে। কোন ক্যান্ডেল থেকে? এই ক্যান্ডেলটা থেকে, যে সত্যি সত্যি মার্কেট কি বায়ার্সের প্রেশার আছে কিনা। এইটা তো আমাদেরকে বলে যে হ্যাঁ মার্কেটের মধ্যে বায়ার্সের প্রেশার আছে, বাট অ্যাকচুয়ালি বায়ার্সের প্রেশার আছে কিনা, নাকি আমাদেরকে এখানে ট্র্যাপে ফেলাবে মার্কেট, কোনটা করবে? এবার আমরা কি নিব? কনফার্মেশনের ওয়েট করব। কনফার্মেশন যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমাদের 10% অ্যাকুরেসি আরও ইনক্রিজ হবে। তাহলে কনফার্মেশন কি? এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা দেখবো যে আসলে কি বলতে চাচ্ছে মার্কেটের মধ্যে। যদি দেখি যে আপ ট্রেন্ডের মার্কেটে এইরকম সেলার্স ক্যান্ডেল আসছে, এবং এই যে মার্কেটের মধ্যে বায়ার্সের প্রেশার দিয়েছিল লোয়ার উইকের ব্রেকআউট না করে আপের একটা রিজেকশন দেখায়া ওই লোয়ার উইকের উপরে গিয়ে বডিটা ক্লোজিং দিয়েছে, তখন আমার এই ক্যান্ডেলটার কনফার্মেশন এইটাই দেয় যে এই যে ক্যান্ডেলটা বায়ার্সের প্রেশার দিয়েছিল, জোর করে সেলার্স আসছে, কিন্তু এরপরে আর সেলার্স টিকে থাকতে পারবে না মার্কেটের মধ্যে, বিকজ অফ আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে মার্কেট লাস্ট ট্রাই করবে, এবং লাস্ট ট্রাই করতে হইলে এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের মধ্যে দিতে হবে, এবং গ্রিন কালার ক্যান্ডেল দিবে, পরেও গ্রিন দিবে, পরেও গ্রিন দিবে, পরে মার্কেটের কন্টিনিউ ডিরেকশনের দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপ ট্রেন্ডের মার্কেট চলতেছিল, মার্কেট আপের দিকে মোমেন্টাম ফলো করা শুরু করবে। আমি বুঝাইতে পারলাম? তাহলে এইটা রেডের পরেও হইতে পারে, আবার এই ক্যান্ডেলটা এইখানেও হইতে পারে, কোনো সমস্যা নাই, কালার ডাজেন্ট ম্যাটার, বাট আমাদেরকে এইরকম পরিস্থিতি দেখতে হবে। এটা দেখালাম আপ ট্রেন্ডের। তাহলে ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে উল্টাটা হবে। এবার উল্টাটা কি হবে আপনি নিজেই বুঝে নেন। উপরের উইক থাকবে, উপরে এরকম থাকবে, পরবর্তী ক্যান্ডেল যদি এইভাবে গিয়ে ক্লোজিং দেয় এবং ওর নিচের যদি ডাউনের যদি রিজেকশন থাকে, তখন নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের দিকে নিব। ঠিক আছে, এরকম ক্যান্ডেল আসবে, পরবর্তী ক্যান্ডেল এটা আসবে, আপার উইকটা ব্রেকআউট না করে যদি নিচে গিয়ে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল ডাউনের দিকে যাবে, সেটা হচ্ছে ডাউন ডিরেকশনে। আমি এতক্ষণ বুঝাইলাম আপার ডিরেকশনে। এবার এই জিনিসটা 100% ক্লিয়ার কি মাথায় ঢুকেছে কিনা আমাকে চ্যাট বক্সের মধ্যে দ্রুত ফাস্ট জানান তো। এই যে 982 জন, মানে অলমোস্ট 1000 স্টুডেন্ট ক্লাসের মধ্যে জয়েন আছেন। 1000 স্টুডেন্ট মানে বুঝেন, মানে বাংলাদেশের সব থেকে বড় কমিউনিটি, বাংলাদেশের সব থেকে বড় কমিউনিটি 1000 স্টুডেন্ট। এত বড় একটা কমিউনিটি আমাদের, এত স্ট্রং আমরা হব, আমাদের সাথে আর কেউ পারবে? পারার কথা। আমরা যদি মানে আর্নিং করা শুরু করি, আমাদের সাথে কেউ পারার কথা না। এরকম কমিউনিটি আর কারো কাছেই নাই। ঠিক আছে, আমরা যখন আমাদের নিজেদের কমিউনিকেশন বেটার করতে পারবো, তখন বাইরে থেকে কোনো শত্রু আমাদের কিছু করতে পারবে না। আমার খুবই ভালো লাগে যখন আমার নামে কেউ নেগেটিভ কথা বলে আর আমার স্টুডেন্টরা যখন ওই কথার জবাব দেয়, আমার কাছে খুবই ভালো লাগে, অনেস্টলি বলতেছি। কারণ আমাদের কমিউনিটি এত স্ট্রং, আমাদের সাথে তো অন্য কেউ পারার কথা না। কে পারবে আমাদের সাথে? সব থেকে বড় কমিউনিটি আমার। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, মাথায় প্রপারলি ঢুকেছে না? এবার আমরা ডিরেক্টলি মার্কেটের মধ্যে যাব। এরপর আমি বলে দিব কোন সময়ে ট্রেড নেবেন, কিভাবে সামনে আগাবেন, আর কিভাবে 100% ভালো করতে পারবেন। আমি জাস্ট নলেজ দিয়েছি, এখনো আপনাদেরকে বিস্তারিত বলি নাই। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে এখন নলেজটা দিয়েছি। এটা ভাইবেন না যে এই নলেজ নিয়ে সব কিছু করে ফেলবেন না। কোথায় কোথায় কি হবে না হবে সব কিছু আমি ক্লিয়ার করব। আগে বুঝেন, আগে প্রপারলি ক্লাসটা কমপ্লিট করেন। এরপরে যখন আমি বলবো ক্লাস শেষ, তখন আপনি বুঝবেন যে ভাইয়া আজকে যা পাইছে এটা আসলেই ভালো কিছু পাইছে। এখন আমি শেষ করি নাই। ওকে, এবার আমি চ্যাট বক্সটা অফ করতেছি। এবার আমি মার্কেটের মধ্যে যাই। মার্কেটের মধ্যে গিয়ে আসলে দেখি যে মার্কেটের কি অবস্থা। ওকে, মার্কেটের কি অবস্থা চলুন একটু দেখি। আচ্ছা, আরেকটা কথা, মানে খুবই হাসি পাই আসলে, মানে কিছু আবুল পোলাপাইন আছে না, মানে যাদেরকে দেখলে আসলে, যাদের কথাবার্তা শুনলেই হাসি উঠে, হেটার্সদের কথা বলতেছি আর কি। আমি আপনাদের আজকে টেলিগ্রামে এই আমার প্রফিটের একটা স্ক্রিনশট দিয়েছি না, টেক প্রফিটের একটা স্ক্রিনশট দিয়েছিলাম না আমাদের আমাদের পাবলিক গ্রুপের মধ্যে। কত ডলার জন্য? $760 জানি প্রফিট হয়েছে। ওইটা কি মানে কোনোভাবে এডিট করা যায়? আমি যে ছবিটা আমার মোবাইল থেকে কম্পিউটার থেকে তুলে দিয়েছি, আপনারা নিজেরা বলেন তো, মানে ওইটা কি কোনোভাবে এডিট করা যায়? ওই ছবিটা কি কোনোভাবে এডিট করা পসিবল বা এডিটেড, বা এটা কি সম্ভব কি না, এটা আমার জানান তো। আমি যে আজকে দিলাম যে আমার $760 প্রফিট,
কোনোভাবে কি কোনো পিক্সেল ল্যাব বলেন বা পিক্সকার্ট বলেন, এটা কি কোনোভাবে এডিট করা পসিবল? আমি একেবারে ঘোলা একটা ছবি দিয়েছি, মানে কম্পিউটার থেকে মোবাইল দিয়ে তুলে দিয়েছি। এখন আমার পিছে মানুষ লাগার জন্য বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করতেছে যে এডিটেড, ঠিক আছে। আমার স্টুডেন্ট আবার আমাকে ওইগুলা পাঠায়, ঠিক আছে। মানে আমার খুবই ভাল লাগে, হাসি আসে যে এইগুলা কোন দুনিয়ার মধ্যে আছি। যাই হোক, দেখেন আমরা এবার মার্কেটের মধ্যে আসি। আসার পরে কি জানি লিডার বোর্ড না মোর অপশনের মধ্যে আসলাম, এরপরে টপ বাটনে একটা ক্লিক করলাম। টপ বাটনে ক্লিক করার পরে দেখেন আজকে ট্রেডিং মাস্টার AAR $711 11.51, অর্থাৎ $711 আজকে প্রফিট করেছে। আমি একটু রিফ্রেশ দেই কষ্ট করে, আমি একটু রিফ্রেশ দেই। আচ্ছা, আমার অ্যাকাউন্টে তখন কিন্তু ছিল $5,800। আমি কিন্তু আবার উইথড্র নিয়েছি কিছুক্ষণ আগে, কিন্তু আমি $3,000 উইথড্র নিয়েছি। দেখেন এই যে উইথড্র অপশনে গেলাম, এই দেখেন এখানে উইথড্র লিখাই আছে, দেখেন এই যে ভালোভাবে দেখে নেন। আমি উইথড্র কিন্তু নিয়েছি কিছুক্ষণ আগে $3,000, যেহেতু অ্যাকাউন্ট থেকে উইথড্র নিয়েছি এই জন্য কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স এখন কম। এই দেখেন $3,000 কিন্তু উইথড্র সাকসেস দেখাচ্ছে, দেখেছেন? উইথড্র নিয়েছি $3,000 আর আমার অ্যাকাউন্টে এখন আছে আরও $2,800। কিছুক্ষণ আগে ছিল $5,800। ওকে, সো সব কিছু ক্লিয়ার হয়ে নেন। আমি চাই না আসলে ভুল বোঝাবুঝি কারোর মধ্যেই হোক, কারণ এই সেক্টরটা মানুষ এত বেশি প্রতারণা করতেছে যেটা বলার বাইরে। মানুষের নিয়ে আর কি বলবো, কিছু বলার নাই। ওকে, সো আমরা এবার মার্কেটের মধ্যে আসি, চলেন। আসার পরে এবার আমরা কি কাজ করব বলেন তো? আমরা এবার মার্কেটের মধ্যে আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল ওইটা বের করব, ওইটা বের করে আমরা ট্রাই করব মার্কেট থেকে প্রফিট নেওয়ার জন্য। আমি যদি এখন টেক প্রফিট হিট না করিতাম তাহলে প্রেজেন্ট ক্যান্ডেলটা আপের ডিরেকশনের দিকে ট্রেড নিয়ে ফেলতাম, চোখটা বন্ধ করতাম আর আপের দিকে ট্রেড নিয়ে ফেলতাম, ঠিক আছে, এবং এটা থেকে প্রফিট নিয়েই বের হতে পারতাম। আচ্ছা চলেন আমরা আগে আমাদের স্ট্র্যাটেজি দেখি। ওকে, আপ ট্রেন্ডের মার্কেটে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল আমরা বের করব, এরপরে একটা রেড কালার ক্যান্ডেল বের করব। ওকে, সো এবার চলেন। হ্যাঁ, ধৈর্য সহকারে মার্কেটের মধ্যে থাকতে হবে। যার ধৈর্য থাকবে সেই মার্কেটের মধ্যে ভালো কিছু নিয়ে বের হইতে পারবেন, আর যার ধৈর্য থাকবে না তারা মার্কেট থেকে কোনো কিছু নিয়ে বের হইতে পারবেন না। এটা একেবারে অনেস্টলি একটা কথা। ওকে, সো আমরা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, তাহলে এইরকম টাইপ, অর্থাৎ এই দেখেন ডাউন ট্রেন্ডের মার্কেটে যখন এই যে এরকম টাইপ ক্যান্ডেল আসবে, এরপরে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসতো, ওই গ্রিনের কালার ক্যান্ডেলের মধ্যে ডাউনের রিজেকশন থাকতো, নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড প্রেস করতে পারতাম। বাট এখানে যেহেতু সুযোগ পাই নাই, আমাদেরকে ছেড়ে দিতে হবে, কিছুই করার নাই। ওকে, সো আমরা দেখি যেমন এই জায়গাটার মধ্যে আপনি একটু দেখেন, এই জায়গাটার মধ্যে আপ ট্রেন্ড বলতে কি অত বড় আপ ট্রেন্ড লাগবে না, মানে এই যে স্ট্র্যাটেজিটা এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে অত বেশি আপ ট্রেন্ড লাগবে না আপনার, মানে নর্মাল একটা আপ ট্রেন্ড হইলেই হবে। ধরেন আপ ট্রেন্ডে যা শুরু হয়েছে আর কি, ঠিক আছে, তখন হইলেই হবে, তাহলে আপনি ট্রেড নিতে পারবেন, এত বেশি লাগবে না। এটা হচ্ছে আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট, যে অত বেশি আপ ট্রেন্ড লাগে না এইগুলোর মধ্যে। ওকে, সো দেখেন এই যে মার্কেটটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এরকম টাইপ ক্যান্ডেল মার্কেট ক্যান্ডেল দিয়েছিল, যদি দুরু এত ছোট হয়ে গেছে, এই যে এই ক্যান্ডেলটাও এরকম টাইপ ক্যান্ডেল যদিও দিয়েছিল, বাট নেক্সট ক্যান্ডেলটা কি করছে, লোয়ার উইকে গিয়ে ক্লোজিং দিয়েছে, এবং এই ক্যান্ডেলটার মধ্যে অনলি ডাউনের রিজেকশন, আপের কোনো রিজেকশন নাই। দ্যাটস ওয়াই এই ট্রেডগুলো আমরা কোনোভাবেই নিব না, জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এই জায়গাটার মধ্যে আমরা ট্রেড কিন্তু কোনোভাবেই নিব না, কারণ ওর যে লোয়ার উইক ছিল, লোয়ার উইকের মধ্যে ক্লোজিং দিয়েছে এবং আপের কোনো রিজেকশন নাই। এই ক্যান্ডেলটাই জাস্ট অনলি ডাউনের রিজেকশন আছে। এবার ডাউনের রিজেকশন থাকার ফলে দেখেন মার্কেট ডাউনের দিকে কিন্তু ফ্ল করা শুরু করে দিছে। সো এইরকম টাইপ এইগুলোর মধ্যে আমরা তো কোনোভাবেই ট্রেড নিতে পারবো না। ওকে, সো আমরা একটু দেখি, দেখার পরে হচ্ছে আমরা একটা ডিসিশনে যাবো। অবশ্যই ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু করতে পারবেন না আপনার, 100% আপনার ধৈর্য থাকতেই হবে, ঠিক আছে। যেমন ধরেন এই যে একটা মার্কেট, এই যে ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল দিয়েছে এবং এর কোনো উইকই নেই, ও না আছে আপের উইক না আছে ডাউনের উইক, এখানে কোনো কনফার্মেশন আমাদের নাই। এই ক্যান্ডেলটা আমাদেরকে কোনো কনফার্মেশন দিতে পারে নাই। সো আমরা এখান থেকে হয়তো বা প্রফিট হয়েছে, বাট এই ট্রেডগুলো আমরা নিব না, কারণ যে কোনো মুহূর্তে আপনাকে লস করে সে চলে যাবে। তখন আপনি কি করবেন? আমার সঠিক কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ছাড়া আমি কোনোভাবেই ট্রেড নিতে পারবো না। যেমন এই যে আমাদের পারফেক্টলি একটা উদাহরণ দেখেন এই জায়গাটার মধ্যে, একেবারে 100% পারফেক্ট একটা উদাহরণ দেখেন তো। এই যে মাত্র যেটা শিখাইলাম একেবারে পারফেক্টলি একটা উদাহরণ না, 100% পারফেক্টলি না, কারণ এর যে বডি ছিল বডির মতো করে ওর উইকটা কিন্তু হয় নাই, বড় সড়ো কিন্তু উইক হয় নাই। বাট আপনি এই ট্রেডটা রিস্কি ট্রেড হয়ে যাবে, এই ট্রেডটা রিস্কি, মানে বেশিরভাগ সময় এমপিজিতে যেতে পারে, এমপিজিতে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। বাট যারা প্রো ট্রেডার তারা কখনো ওই রিস্কি ট্রেড, সেফটি ট্রেড অত কিছু চিন্তা করে না। ট্রেড নিতে মন চাইছে তারা নিয়ে ফেলবে, লস হোক আর প্রফিট হোক, ঠিক আছে। বাট এই জিনিসটা একটু দেখেন আমরা আসলে কি বলতে চাচ্ছি বা আমি কি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে। এই যে একটা ক্যান্ডেল মার্কেট ক্যান্ডেল দিয়েছে,
এরপর একটা ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল আসছে, ওর যে লোয়ার উইক ছিল, লোয়ার উইকের উপরে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিয়েছে। তাহলে নেক্সট ক্যান্ডেল নিঃসন্দেহে কিসের দিকে যাওয়ার কথা? আপের দিকে প্রেশার দেওয়ার কথা, ঠিক আছে, এবং এটা আপ ট্রেন্ডের মার্কেট। তাহলে এইরকম পরিস্থিতিগুলোর মধ্যে কি আমরা 100% ট্রেড নিতে পারবো, আমাদের কেউ বাধা দিতে পারবে না, ঠিক আছে, আমাদের কোনো বাধা দেওয়ার মতো কেউ নাই, আমরা অবশ্যই এগুলোর মধ্যে ট্রেড নিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা আসেন আরও একটু দেখি, আমি যদি লাইভ মার্কেটে সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো, বাট আগে একটু প্রিভিয়াস হিস্টোরিগুলো আমরা চেক করি। ওকে, এই দেখেন আমরা যদি এরকম টাইপ ক্যান্ডেলের কথা চিন্তা করি, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছিল, সো এরকম টাইপ একটা ক্যান্ডেলের কথা চিন্তা করলাম, চিন্তা করার পরে এই যে যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল, গ্রিন কালার ক্যান্ডেলের পর একটা ক্যান্ডেল, অ্যাগেন গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি করছে? ডাউনের রিজেকশন দেখা গেছে। এই ক্যান্ডেলটা কি করেছে? ডাউনের রিজেকশন দেখা গেছে। পরবর্তী ক্যান্ডেল একটা আসছে, ওর যে হায়ার উইক ছিল, হায়ার উইকের নিচে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিয়েছে, এবং লাস্ট মোমেন্টে ডাউনের রিজেকশন দেখা গেছে, লাস্ট মোমেন্টে ডাউনের রিজেকশন দেখা গেছে। সো যখন দেখলাম যে এই ক্যান্ডেলটার মধ্যে একটা ডাউনের রিজেকশন ছিল, পরবর্তী একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এবং ওই গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে একটা ডাউনের রিজেকশন মার্কেট দেখা গেছে, পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস বা ট্রেডের জন্য সিদ্ধান্ত নিতে পারবো, কেউ আমাদেরকে মানা করতে পারবে না। ওকে, আবার এই ক্যান্ডেলটার পরে যদি একটা রেড গ্রিন কালার ক্যান্ডেল আসতো, আর এটা যদি লোয়ার উইকের নিচে গিয়ে ক্লোজিং দিত, তখন আমরা ডাউনের দিকে ট্রেড নিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। বাট এই লেভেলকে, এই লোয়ার উইককে, হায়ার উইককে যদি মার্কেট এই ক্যান্ডেলটা ক্লোজিং করে উপরে গিয়ে ক্লোজিং দিত, তখন আমরা ভুলেও এই ট্রেড নিতে পারতাম না। ওকে, সো এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নেন, আমি পরে বুঝাবো যে আসলে কিভাবে কিভাবে কন্টিনিউ করতে হবে। আগে টপিকটা বুঝেন, কারণ টপিক না বুঝলে তার কিছুই হবে না। আগে জিনিসটা বুঝেন, টপিকটা বুঝেন, যে আপনার কাজ আপনি লস বাইর করবেন, আমি দেখতে চাই যে আপনি কয়টা লস বের করতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে দেখবো যে আপনি ট্রেডিং করে কয়টা লস আপনি বের করতে পারেন। চ্যালেঞ্জ থাকবে আপনার সাথে আমার, যে আমরা এই কয়টা ট্রেড বা এই কয়টা লস বের করব। ওকে, যেমন এই আমি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ট্রেডটা কি আমরা নিব কি নিব না, এবার আমাকে একটু বলবেন। আগে মার্কেটটা বুঝেন, ক্যান্ডেলটা বুঝেন, মার্কেটটা বুঝেন, এরপর আমাকে বলবেন এই ট্রেড কি আমরা অ্যাকসেপ্ট করব নাকি অ্যাভয়েড করব, কোনটা করবো এটা আমাকে বলবেন। আগে মার্কেটটা একটু বুঝেন, আমি চ্যাট বক্সটা পরে অন করব, আগে মার্কেটটা একটু বুঝেন। মার্কেট দেখেছেন, সঠিকভাবে দেখেছেন, আমি উইকগুলোকে বোঝার জন্য আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই ক্যান্ডেলের উইক হচ্ছে এই পর্যন্ত, আর এই ক্যান্ডেলের উইক হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, আর ক্যান্ডেলের বডি হচ্ছে এইগুলা। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, চ্যাট বক্সে চলে যাই, আমরা কি এই ট্রেড নিব কি নিব না, চ্যাট বক্সে জানান। আমরা কি এই ট্রেডটা নিব কি নিব না, এটা চ্যাট বক্সে জানান, দেখি সঠিক অ্যান্সার কতজন দিতে পারে। 900+ স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছেন। মনির হোসেন, আর মানুল ইসলাম, রাহুল প্রামাণিক, আলামিন, রাইহান, তন্ময়, এমএসটি জান্নাত, আরিফ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ওরে বাবা রে, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, বাহ, মানে বুঝতেছেন তো জিনিসগুলো, বুঝতেছেন তো, আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হইলাম আলহামদুলিল্লাহ। মানে এমন কেউ না যে ভুল অ্যান্সার দিয়েছে, সবাই সঠিক অ্যান্সার। এখন সঠিক অ্যান্সারটার রিজন কি ছিল আমাদের? এটার মধ্যে কোনো আপের রিজেকশন ছিল না। এই ক্যান্ডেলটার মধ্যে যদি আপের রিজেকশন দেখা যাইতো, তখন আমরা আপের দিকে ডিসিশন নিতে পারতাম, বাট যেহেতু আপের রিজেকশন দেখা যায় নাই, সো এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করে চলবো। অবশ্যই ধৈর্য থাকতে হবে, অ্যাভয়েড করার ধৈর্য থাকতে হবে, অ্যাভয়েড করা শিখতে হবে, ঠিক আছে, এইগুলোই ট্রেডিংয়ের রুলস, যে কখন ট্রেড নিব, কখন অ্যাভয়েড করব। তাহলে এই ক্যান্ডেলটা বলেন তো আমাকে, এই যে একটা মার্কেট চলতেছে আপের, আপের ক্যান্ডেলেই বেশি, এরকম একটা ক্যান্ডেল মার্কেট দিয়েছে, তাহলে এই জায়গাটার মধ্যে কি আমরা এই ক্যান্ডেলটা আপের ডিরেকশনে ট্রেড নিব কি নিব না, এটা আমাকে একটু জানান তো এবার। মার্কেট দেখেন, আগে মার্কেট দেখেন, আমি উইকগুলোকে আর একটু ক্লিয়ার করে দিই। ওর উইক হচ্ছে এই পর্যন্ত, আর ওর উইক হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই পরিস্থিতির মধ্যে ট্রেড নিব কি নিব না বলেন। লস হবে, লস হবে, কিন্তু দিন শেষে আপনি, আমি এখনো সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা আপনাকে বলি নাই, কথাটা বলবো সবার শেষে। আর এখনই যারা ক্লাস এতটুকু করে যারা চলে যাবে, তারা দেখবেন সব শেষে লস করবে 100%। এইটার মানে ট্রেড নেওয়া, আমি লাস্টে জাস্ট একটা কথা বলবো, ওই একটা কথার প্রতি ডিপেন্ড করবে যে ওই ট্রেড আমরা নিব কি নিব না। এখনো সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলি নাই, এটা পেন্ডিংয়ে রেখেছি, ক্লাস শেষে আমি আপনাদেরকে বলবো, মানে ক্লাসের মাঝখানে বলি বা কথার মাঝখানে বলি। এখন যদি আপনি মাঝখানে অমনোযোগী হয়ে যান, তখন আর আপনি এটা বুঝবেন না। সো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার যে মেন কথাটা আমি পেন্ডিংয়ে রেখেছি সেটার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এটাতে আমরা ট্রেড নিতে পারবো, বাট কিছুটা রিস্কি ট্রেড হয়ে যায়, তাই না।
এটাতে ট্রেড নিতে পারবো, বাট কিছুটা রিস্কি ট্রেড হয়ে যায়। এক্স্যাক্টলি, সবাই বলেছেন সঠিক অ্যান্সারই দিয়েছেন। হ্যাঁ, এটাতে আমরা প্রফিট করে গিয়েছি। ঠিক আছে, এটাতে আমরা প্রফিট করে গেলাম। ওকে ফাইন, আমরা কয়েকটা ট্রেড বের করি চলেন। কিন্তু এখনো ডিসিশন ফাইনাল হয় নাই, আমি ডিসিশন ফাইনাল করব একেবারে শেষের দিকে। ঠিক আছে, আর আরেকটু উদাহরণ আপনাদেরকে দিয়ে রাখি চলেন। এখানে আর কোনো সুযোগ আছে আমাদের ডাউন ট্রেন্ডের? সেটা নেওয়া যাবে না। বলেন, এই ট্রেডটা কি নিব কি নিব না? এই ট্রেড আমরা নিব কি নিব না দেখি। এটা বলতে পারলে আমি পরবর্তী মেইন কথার মধ্যে চলে যাব। আগে ক্যান্ডেলটা দেখেন, আগে ক্যান্ডেল দেখে নেন। মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে। ক্যান্ডেল আসছে ওর উইক এই পর্যন্ত, এরপর একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। এই ট্রেড নিব কি নিব না এটা বলতে পারলে আমি বুঝবো যে হ্যাঁ আমরা সম্পূর্ণ টপিকটা বুঝতে পেরেছি। এরপর আমি মেইন কথায় যাব, ডিসিশন কখন ফাইনাল করব আমরা। চ্যাট বক্সে রেসপন্স করেন, দ্রুত চ্যাট বক্সে রেসপন্স করেন ফার্স্ট। নিব কি নিব না দ্রুত বলেন, দ্রুত ফার্স্ট ফার্স্ট বলেন। নিব না, নিব না। সুমন, মামুন হোসেন, আর কেউ আছেন? আর কেউ আছেন? হৃদয় খান, সবাই বলতেছেন নিব না, সবাই বলতেছেন নিব না। এক্স্যাক্টলি, এই যে সবাই পারতেছেন, খুব ভালো লাগতেছে। বিশেষ করে এত ভালো লাগতেছে যেটা বলার বাইরে। এই যে বুঝতেছেন, পারতেছেন, বলার বাইরে। এবার মেইন কথার মধ্যে আসি। এতক্ষণ যা বলছি সব থেকে গুরুত্বপূর্ণ কথায় আসি চলেন। এতক্ষণ যা বললাম, এবার সব শেষে ট্রেড অ্যাকসেপ্ট কখন করব, সব শেষে একটা ট্রেড অ্যাকসেপ্ট কখন করব, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন, বাট চেষ্টা করব বোঝানোর জন্য। ওকে, একটু কঠিন হইলেও চেষ্টা করব বোঝানোর জন্য। ধরেন একটা মার্কেট, এই যে লাস্ট ধরেন, আপনি তো ফার্স্ট অফ অল ক্যান্ডেল দেখবেন এইটা, এর পরের ক্যান্ডেলটা ক্লোজিংটা দেখবেন। পরের ক্যান্ডেলটার ক্লোজিংটা কেমন হইলে আমরা ট্রেড অ্যাকসেপ্ট করবো সেটা একটু বুঝে নেন, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দুইটা পরিস্থিতি হয়, পরের ক্যান্ডেলের ক্লোজিং এর কনফার্মেশনে দুইটা পরিস্থিতি হয়। প্রথম যে পরিস্থিতিটা সেটা কি জানেন? সেটা হচ্ছে ক্যান্ডেলটার ক্লোজিংটা লাস্ট মোমেন্টে কি বলে। ধরেন আমি আগে ক্যান্ডেলটা আর্ট করি, ওরে গ্রিন কালার ক্যান্ডেল নিতে হবে। আমি আগে ক্যান্ডেলটা আর্ট করি। ওকে, ধরেন এই যে একটা ক্যান্ডেল, সাপোজ ধুরু, এরপর একটা ধরেন রেড কালার ক্যান্ডেল দিবে, তাই না? রেড কালার ক্যান্ডেল ধরেন এটা, বুঝেন এই ক্যান্ডেলটার ঘটনাটা বুঝেন। ধরেন ক্যান্ডেলটা চলতেছে, আমাদের এই ক্যান্ডেল থেকে ডিসিশন ফাইনাল হবে ট্রেড নিব কি নিব না। তাহলে এই ক্যান্ডেলটার দিকে একটু তাকান। ধরেন এই ক্যান্ডেলটা এখন জাস্ট স্টার্ট হইলো, বুঝছেন? ক্যান্ডেলটা স্টার্ট হইলো, স্টার্ট হওয়ার পর ক্যান্ডেলটা একটু আপের রিজেকশন দিল, একটু ডাউনের রিজেকশন দিল, একটা আপের রিজেকশন, একটু ডাউন রিজেকশন, এরপরে ক্যান্ডেলটা ডাউনের রিজেকশন দিল, ডাউনের রিজেকশন, ডাউনের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে, বুঝছেন? বুঝছেন? ডাউনের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে, লাস্ট মোমেন্টে কি করলো? আপের দিকে ফ্লো করলো। ধরেন লাস্ট আর 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বাকি, আপের দিকে মোমেন্টাম দেখাইলো, আপের মোমেন্টাম দেখাইলো, আপের মোমেন্টাম দেখাইলো। লাস্ট 2 সেকেন্ড, 2 1, ক্যান্ডেলটা ক্লোজিং এখানে দিল। তার মানে একটু বুঝেন, মার্কেটটা নেমেছিল ফার্স্ট অফ অল এই দিকে, লাস্ট মোমেন্টে ধরেন লাস্ট 10 সেকেন্ডে 20 সেকেন্ডে এইখান থেকে আর নিচের দিকে নামে নাই, এতটুকু সর্বোচ্চ নেমেছিল। লাস্টের দিকেও আপের রিজেকশন, মানে আপ 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 ক্লোজিং এখানে। তাহলে ওর একটা উইক ছেড়ে যাবে, ও সর্বোচ্চ এখানে উঠেছিল এবং ওর উইকটা এই পর্যন্ত ছিল। তাহলে লাস্টের মোমেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, লাস্ট মোমেন্টে ও আপের রিজেকশন দেখায়া ক্লোজিং এখানে দিছে। আর যদি ক্যান্ডেলটার ক্লোজিংটা এরকম হইতো, বুঝেন, আর যদি ক্যান্ডেলটার ক্লোজিংটা এরকম হইতো, ধরেন প্রথমে ডাউনের রিজেকশন দেখা দিছে, সাপোজ প্রথমে আর উপরে উঠে নাই, ডিরেক্টলি ডাউনের রিজেকশন, 30 সেকেন্ড ডাউনের দিকে নেমেছে অনেক, হ্যাঁ 30 সেকেন্ড ডাউনের দিকে ও নেমেছে, সরি প্রথমে হচ্ছে আপের রিজেকশন দেখাইছে। ধরেন ক্যান্ডেলটা আপের রিজেকশন হালকা পাতলা এখান দিকে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, ঠিক আছে? ধরেন এইভাবে চলতেছে। এবার লাস্টে 10 সেকেন্ডে কি করলো? ডাউন, না ধরেন এর আগে একটু এখানে নেমেছিল,
আবার মার্কেটটা উপরে উঠলো, উঠার পরে লাস্টের দিকে এখানে মার্কেটটা ছিল, এখান থেকে মার্কেটটা ডাউন 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 ডাউন, এখানে ক্লোজিং, আর না সর্বোচ্চ নেমেছিল মার্কেটটা এই পর্যন্ত। তাহলে লাস্ট মোমেন্টেও উপর থেকে নিচে গিয়ে ক্লোজিংটা হয়েছে, বা উপর থেকে নিচের ক্লোজিংটা দিয়েছে। বুঝতেছেন কথাটা? গুরুত্বপূর্ণ কথা বুঝেন। লাস্ট মোমেন্টে কি করলো, ও এখান থেকে নিচে গিয়ে ক্লোজিং দিল। তাহলে যখন উপর থেকে নিচে গিয়ে ক্লোজিং দিবে তখন আমরা ট্রেড অ্যাভয়েড করব। আর যদি নিচে থেকে উপরে গিয়ে ক্লোজিং দেয় লাস্ট মোমেন্টে এই ক্যান্ডেলটা, তখন 100% এই ট্রেডটা অ্যাকসেপ্ট করবো। 100% কোনো সম্ভাবনা নাই ট্রেড অ্যাকসেপ্ট না করার। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা। এবার কনফার্মেশন মেইন হচ্ছে এইটার ক্লোজিং লাস্ট মোমেন্টে কি আপের রিজেকশনটা দেখায় ক্লোজিং দেয়, নাকি লাস্ট মোমেন্টে ডাউনের রিজেকশনটা দেখায় ক্লোজিং দেয়? উইক তো আছে, আমি মানলাম উইক তো হবেই, উইক তো কোনো সমস্যা আমার নাই, বাট আমার প্রবলেমটা কোনটা করতেছে বলে লাস্ট মোমেন্টের ওই ক্যান্ডেলটা। এখন এই ক্যান্ডেলটা কি বলবে, ক্যান্ডেলটার ক্লোজিংটা কোথায় ক্লোজিং দিবে, কি বলতে চায়, এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে লাস্ট মোমেন্টে নিচের দিকে গিয়ে ক্লোজিংটা দিবে, যখন এখান থেকে নিচের দিকে গিয়ে ক্লোজিংটা দিবে তখন অ্যাভয়েড করব। আর নিচের দিকে নেমেছে লাস্ট মোমেন্টে, উপরে উঠতে 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 এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, তখন ট্রেড অ্যাকসেপ্ট করব। তাহলে লাস্ট মোমেন্টে যেহেতু আপের একটা রিজেকশন দেখাইছে, তখন এখান থেকে মার্কেটটা ডিরেক্টলি আপের দিকে উঠার পসিবিলিটি বেশি থাকবে। দিস ইজ ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন। ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন লাস্ট মোমেন্টে কি বলে, আপের রিজেকশন বেশি। আপ ট্রেন্ডের মার্কেটে আপের রিজেকশন, ক্যান্ডেলের আপের রিজেকশন এবং প্যাটার্নে আপের রিজেকশন। এই ক্যান্ডেলও আপের রিজেকশন, এই ক্যান্ডেলেরও আপের রিজেকশন, এবং মার্কেট আপ ট্রেন্ডের মার্কেট। আপনারা প্রফিট করা থেকে কে আটকাইতে পারে বলেন? এবার টপ মানে মেইন বিষয়টা বুঝছেন? আপনারা প্রফিট করার জন্য কেউ আটকাইতে পারে? আপনি যখন এই যে নলেজটা নিলেন, এবং এবার এই মুহূর্তে বায়ার্স এবং সেলার্সের মেন্টালিটি কি কাজ করে এটা একটু বুঝেন। যখন দেখে যে আসলে আমার মার্কেট যেটা এখন চলতেছে, এই মার্কেটের মধ্যে এরকম টাইপ একটা ক্যান্ডেল দিয়েছি, এই মুহূর্তে বায়ার্স এবং সেলার্সরা, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেট, এবার এই ক্যান্ডেলটাও সেলার্সরা এন্ট্রি নেওয়ার ট্রাই করেছে, বাট লাস্ট মোমেন্টে বায়ার্সদের সাথে পারে নাই, আপের প্রেশার দিছে। পরবর্তী ক্যান্ডেলও সেলার সর্বোচ্চ ট্রাই করেছে, মানে যারা বায়ার ছিল তারা একটু সেল করে দেখলো যে ডাউনের দিকে যায় কিনা, সর্বোচ্চ চেষ্টা করেছে। সর্বোচ্চ চেষ্টা করার পরে হয়তো বা রেড কালার গিয়ে ক্লোজিং দিয়েছে, বাট লাস্ট সেকেন্ডে বায়ার্সই অ্যাক্টিভ ছিল। তখন বায়ার্সরা বলে না, সেলার্সরা বলে যে না, আমি বায়ার্সের সাথে পারবো না, তখন সেলার্সরা সেল করে অফ করে দেয়। ওই সেলার্সরাই ওই জায়গা থেকে বায়ার্স হয়ে মার্কেটের মধ্যে এন্ট্রি নেয়। ঠিক আছে, ওদের সাইকোলজি এই জায়গা থেকে ওরা বায়ার্স হয়ে মার্কেটের মধ্যে এন্ট্রি নিবে, তখন সেলার্সের মোমেন্টাম না দেখে মার্কেট আপের মোমেন্টাম দেখাতে বাধ্য থাকিবে। বুঝাইতে পারলাম? আপের মোমেন্টাম দেখাইতে বাধ্য থাকিবে মার্কেট। আশা করি বুঝাইতে পারলাম। এবার লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানান। ক্যান্ডেলের মার্কেটের ক্লোজিংয়ে লাস্টের গুরুত্বপূর্ণ কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা ক্লিয়ার হয়েছেন কিনা এটা আমাকে জানান। এরপরে আমি বলবো কিভাবে কাজ করতে হবে, কোন সময় কাজ করতে হবে। এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। এরপরে বলবো কিভাবে কোন সময় আমাদের কাজ করতে হবে। বাট এই লাস্টের ক্যান্ডেলের কথাটা কি ক্লিয়ার করতে পারলাম কিনা ডিপেন্ড করবে ওইটার প্রতি, যে লাস্ট মোমেন্টে ওকে আপের রিজেকশন দেখা গেছে কিনা। উইক থাকুক ডাজন্ট ম্যাটার, লাস্টের দিকে আপের রিজেকশন দেখাইছে কিনা। ঠিক আছে, লাস্ট সেকেন্ডে আপের রিজেকশন দেখায় কি ক্লোজিং দিছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। যেইভাবেই হোক এটা আমাদেরকে দেখতে হবে। আমি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এইটার ফলাফল এখন আমারে মানে মনে হচ্ছে ভাই কি করলাম না করলাম। যখন মার্কেটের মধ্যে ট্রেড করবেন এটা নিয়ে, আর যখন ওয়েট করবেন, আর ওয়েট করে যখন ট্রেড অ্যাকসেপ্ট করবেন এই মার্কেট থেকে, এই রুলসে যখন প্রফিট করবেন, তখন আমার কথা হারে মনে পড়বেন, আর ধন্যবাদ দিতে দিতে শেষ হয়ে যাবেন। ঠিক আছে, তখন মনে করেন, তখন মন থেকে দোয়া করেন, এটাই আমার জন্য অনেক কিছু। ঠিক আছে, তাহলে আমি বুঝাইতে পারলাম এই ক্লিয়ার জিনিসটা। এবার আমরা আসি যে আমাদের এখন করণীয় কি। আমাদের এখন কি করণীয়, এখন আমরা কি করবো সেটা একটু বুঝে নেন। প্রথমত আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে, আমরা যাই করি না কেন, এই যে নলেজ যে আপনাকে মাত্র দিলাম নলেজটা, এই নলেজটা কখন ইউজ করবেন। প্রথমত যখন দেখবেন প্রপারলি সুন্দর একটা আপ ট্রেন্ড মার্কেট অথবা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, অত আপ ট্রেন্ডও লাগবে না, অত ডাউন ট্রেন্ডও লাগবে না, মানে নর্মালি একটা আপ ট্রেন্ড হইলেই হয়। ধরেন কিছুক্ষণ ধরে জাস্ট উপরের দিকে ওটা শুরু হয়েছে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এটা যে কোনো মুহূর্তে কাজে লাগে। শুধুমাত্র ডাউন ট্রেন্ডে আপের দিকে নিয়ে না, তাহলেই হবে। রেঞ্জিং মার্কেটও আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা নাই। রেঞ্জিং জিগজ্যাগ মার্কেটও যদি চলে, ওইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আমার কোনো আফসোস নাই। এবার আমরা কোন সময়টাই ট্রেডটা করব। ফার্স্ট অফ অল আমি আপনাকে সুন্দর একটা সময় দিয়ে দিচ্ছি। সময়টা ডিপেন্ড করবে আপনার কাছে। আপনি যদি দেখেন যে আমি কতটুক সময় নিয়ে এই ট্রেডগুলো আমার চোখের সামনে দেখতেছি,
হ্যাঁ, আপনি বসলেন, মার্কেটের মধ্যে ওয়েট করবেন, যখনই প্রথম ক্যান্ডেলটা দেখবেন, প্রথম ক্যান্ডেলটা যখনই দেখলেন যে হ্যাঁ প্রথম ক্যান্ডেলটা এরকমভাবে ক্লোজিং দিছে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটার ক্লোজিংটা আমি ওয়েট করি, দেখি পরবর্তী ক্যান্ডেলটা আমার কিভাবে ক্লোজিং দেয়, তাহলে ওই ক্যান্ডেল মার্কেটের মধ্যে অপেক্ষা করবেন। আর এক্স্যাক্টলি কোনো টাইম নাই যে এই সময়টার মধ্যে আপনাকে ট্রেড নিতে হবে, না। আপনি জাস্ট মার্কেটের মধ্যে বসেন, মার্কেটটারে বের করেন, দেখেন কোন ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের মতো ক্লোজিং দেয়। যদি দেখেন যে হ্যাঁ এটা হ্যামার টাইপের মতো ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, তখন আপনি ওয়েট করেন পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজিং এর জন্য, অর্থাৎ কনফার্মেশনের জন্য। যদি পরবর্তী ক্যান্ডেলটা আমাদের মন মতো হয়ে যায়, তাহলে ট্রেড অ্যাকসেপ্ট করব। মন মতো যদি হয়ে যায়, তাহলে ট্রেড অ্যাকসেপ্ট করবে, এমটিজি নেওয়ার কোনো দরকারই নাই। প্রথম স্টেপে প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস। প্রথম স্টেপে প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস। এমটিজি নেওয়ার কোনো দরকার নাই, বুঝতে পারলাম? এমটিজি নেওয়ার কোনো দরকার নাই। প্রত্যেক দিন হাতে গোনা 10টা ট্রেড হবে আমাদের। কয়টা? 10টা ট্রেড হবে। এই 10টা ট্রেড নিব এমটিজি ছাড়া। যদি 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড প্রফিট করি, 5টা ট্রেড লস করি, আমার কোনো প্রকার সমস্যা নাই, মার্কেট থেকে উঠা যাব। 10টা ট্রেডের মধ্যে যদি 8টা ট্রেড প্রফিট করি, 2টা ট্রেড লস করি, কোনো প্রবলেম নাই, মার্কেট থেকে উঠে যাব। 10টা থেকে যদি 8টা ট্রেড লসও করি, 2টা ট্রেড প্রফিটও করি, কোনো সমস্যা নাই, মার্কেট থেকে উঠে যাব। অর্থাৎ আমার কাজ হচ্ছে পার ডেতে নন এমপিজিতে 10টা ট্রেড আমি নিব। যাদের বাজেট আছে তারা পরবর্তী ট্রেড রিকভারি শর্ট নিতে পারেন, আমার কোনো প্রকার প্রবলেম নাই। যাদের বাজেট আছে তারা রিকভারি শর্ট হিসেবে নিতে পারেন, বাট যাদের বাজেট নাই তারা পার ডেতে 10টা ট্রেড নন এমপিজি শর্ট নেবেন। এইটাতে এমপিজি লাগবে না। হ্যাঁ, এমপিজিতে প্রফিট দেয়, বাট আমি নিব না, আমার ইচ্ছা, আমি নিব না, আমার এমপিজি নিবই না। জাস্ট ফার্স্ট স্টেপে ট্রেড নিব, আমি সঠিক কনফার্মেশনের সাথে জাস্ট ফার্স্ট স্টেপে আমি ট্রেড নিব। এবং আশা করি ইনশাল্লাহ যদি এইটা প্রপারলি মেনটেন করতে পারেন, 10টা থেকে পার ডেতে মিনিমাম 8টা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন, ম্যাক্সিমাম 10টা থেকে 10টাই। বাট পারফেক্টলি যদি মেনটেন করতে পারেন, 8টা ট্রেড আপনার চোখটা বন্ধ করে প্রফিট হবে। তাহলে আপনাকে কথা দিতে হবে যে ভাইয়া 10টার বেশি নিবই না, 10টা থেকে যা হওয়ার ফলাফল হওয়ার দেখা যাবে, আমার কোনো কিছু যায় আসে না। আমি 10টা ট্রেড নিব, প্রতিদিন যা প্রফিট করি ওইটা আমার জন্য সন্তুষ্ট, আমি আর কিচ্ছু দেখতে চাই না। তাহলে এইটা আমাদের মেনটেন করে চলতে হবে যে পার ডেতে 10টা ট্রেড নন এমটিজি 10টা শর্ট আমার হবে। দেখবেন 10টা থেকে 8টা ট্রেড 9টা ট্রেড আপনি প্রফিট করতে পারতেছেন, নিঃসন্দেহে করতে পারতেছেন। তাহলে আপনার 8টা 9টা মানে কি প্রতিদিন $8 $9 প্রফিট, অথবা $60 প্রফিট। আপনার $60 প্রফিট কি আপনি কম মনে করেন? প্রত্যেকদিন $5 প্রফিট করেন, সেটাও তো আপনার জন্য অনেক কিছু। $5 প্রফিট করলেও তো আপনার জন্য প্রত্যেকদিন অনেক কিছু। অত বেশি আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করবে আপনি কত ডলার প্রফিট করবেন। আমি বুঝাইতে পারতেছি? এইটা মেনটেন করে চলতেই হবে আমাদের, এর বাইরে আমরা যেতেই পারবো না। আর এটা ইউজ করেন একটা মাস, দেখবেন আপনার মেন্টালি যে কত বেশি স্ট্রং হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি চাইলেও আপনি ট্রেডিংয়ের রুলস থেকে বের হতে পারবেন না, চাইলেও পারবেন না ট্রেডিংয়ের রুলস থেকে বের হইতে, ঠিক আছে? চাইলেও পারবেন না। এবার আমি লাইভ মার্কেটে যদি এরকম সুযোগ পাই, আমি কখনো স্ট্র্যাটেজির প্রতি ডিপেন্ডেন্ট থাকি না, আপনাদের জন্য আমি দেখতেছি যদি সুযোগ পাই তাহলে আমি ট্রেড নিব, ঠিক আছে? বাট পার্সোনালি আমি কখনো কোনো স্ট্র্যাটেজির প্রতি ডিপেন্ডেন্ট থেকে ট্রেড নিই না। আর এইগুলো $1 ট্রেড আমি নিই নাই, আমার ছোটো ভাই নিয়েছিল আর কি। সো ও একটু ট্রাই করছিল এই অ্যাকাউন্টটা, আর আমার ট্রেড হচ্ছে এইগুলো $100 এই অ্যাকাউন্ট থেকে আর কি, সেকেন্ড অ্যাকাউন্ট আমার এটা। আচ্ছা, সো আমরা যদি পাই, আমাদের ক্লাস শেষ, এবার ক্লাস শেষ হওয়ার পরে সব শেষে ক্লাস রেকর্ডটা স্টপ করতেছি, কারণ ক্লাস রেকর্ডের মধ্যে এভরিথিং কথা কখনোই বলা যাবে না। যারা জয়েন হয়েছেন তারাই দিন শেষে আরেকটু অ্যাডভান্স পাবেন। বাট এখন আমি ক্লাস স্টপ করে দিচ্ছি, স্টপ করে এবারে বাকি কথাগুলো আপনাদের সাথে বলতেছি। আর আমি লাইভে যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড পাই তাহলে আপনাদের সাথে ট্রেড নিয়ে আমি দেখাচ্ছি। বাট আমি আগে ক্লাস রেকর্ডটা স্টপ করি, নাহলে ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে।